হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো লাগে উড়াধুরা এই গানটা কেমন লাগলো। এটা তুফান সিনেমার গান এবং বেসিক্যালি এটা একটা সেই ক্রিস্পি সং যেটা আমরা বলে থাকি, কখনো সেটা এন্ড ক্রেডিট সং হয় বা আইটেম নাম্বার হয়। তো এই সব কিছু জিনিস মিলিয়ে এই পার্টিকুলার গানটা কেমন লাগলো। দেখুন, একটা গান বা এই ধরনের গানের মধ্যে ভালো লাগানোর জন্য বেশ কয়েকটা এলিমেন্ট দরকার। লাইক হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি, আমি যদি মিউজিকের কথা বলি তার মধ্যে ডেপথ, লিরিক্সটা খুব ক্যাচি, মিউজিকটা এবং তার রিদমটা খুব ফাস্ট, এবং ওভারঅল যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য তার সেট ডিজাইন, কোরিওগ্রাফি, ওভারঅল অ্যাম্বিয়েন্স, লাইট, এগুলো খুব আই ক্যাচি হতে হবে। তাহলে পরে এই ধরনের গান অডিয়েন্সের অটোমেটিক ভালো লাগে। এবং সত্যি বলতে এই এলিমেন্টগুলোর প্রায় সব কিছু লাগে উড়াধুরার মধ্যে আছে। এবারে দেখুন, এই গানটা নিয়ে কথা হয়েছিল যখন তার টিজ এসেছিল, তখনই যে বিভিন্ন জায়গার কথা এসেছিল, কাদেরকে ট্রিবিউট দেওয়ার কথা হয়েছিল। সুতরাং ওই ধরনের কথাবার্তা আজকের এই ভিডিওতে বলে কোনো লাভ নেই, বিকজ এই আলোচনাগুলো এখন আমার মনে হয় ভ্যালুলেস। আলটিমেটলি গানটা কেমন লাগছে সেটা হচ্ছে আলটিমেট কথা। তো তারা ক্রেডিট দিয়েছে আলটিমেট। আমি যদি কথা বলি গানটার ওভারঅল ডিজাইনিংয়ে, সেটা বেশ শুনতে ভালো লাগছে আমরা যদি শুনছি। এবং শাকিব খান এবং মিমি চক্রবর্তী, তাদের কেমিস্ট্রি আমি ভেবেছিলাম, আমি হয়তো কথাও বলেছিলাম যে কেমন লাগবে একসাথে তাদের এই যে পেয়ার আপ, সেটা কতটা মানুষকে আকৃষ্ট করতে পারবে, অডিয়েন্সকে ভালো লাগাতে পারবে। তো আমি বলবো এক কথায় কিন্তু দারুণ লেগেছে। যে এক্সপেকটেশন নিয়ে আমি ভেবেছিলাম সেই এক্সপেকটেশনের অনেকটা হাইপ লেভেল কিন্তু এই গানটা ক্রিয়েট করতে পারছে। এবং শাকিব খানকে মিমি চক্রবর্তীকে একসাথে বেশ ভালো লাগছে। তাদের ডান্সিং যে হুক স্টেপগুলো দেওয়া হয়েছে গানটায়, তাদের যে ওভারঅল একসাথে আসা গানটার সাথে সেই সিনগুলোকে একসাথে এলাবোরেট করা, ওভারঅল আমি যদি কোরিওগ্রাফির কথা বলি, ওভারঅল যদি অ্যাম্বিয়েন্সের কথা বলি, সেখানে যেভাবে লাইটের তার ইউজ করেছে এবং তার সাথে যে ড্রেস, তার যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে বা আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো থাকে, সেগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। শাকিব খানকেও দেখতে বেশ ভালো লাগছে। এবং আমি বলেইছি যে তুফান সিনেমায় তার লুক, তাকে ক্যারি করা এবং থ্রু আউট সেটা নিয়ে যাওয়া, সেটা একটা বড় ভালো লাগার জায়গা ছিল। এবং সেই জিনিসটা কিন্তু এই গানের মধ্যে আবারও এস্টাবলিশ হয়। এবং মিমি চক্রবর্তীকে যতটা স্ট্যান্ডালোন হিসেবে ভালো লাগে, ততটাই তাদের পেয়ারটাকেও দেখতে বেশ সুন্দর লাগছে। এবং একটা গানের মধ্যে যে জিনিসটা মেন দরকার, যে এলিমেন্টটা দরকার, সেটা হচ্ছে থ্রু আউট অন্তরা টু মুখরা পুরো জার্নিটা আমাদের কাছে তুলে ধরা। এবং এই গানটা দেখে যা মনে হচ্ছে যে এটা হয়তো এন্ড ক্রেডিট সং হবে, অর্থাৎ সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর যে টাইটেলগুলো আমরা দেখি, অডিয়েন্স কিন্তু এই গানটায় হলে নাচবে, সেই রকমই রিদম আছে, সেই রকমই মেনটেন করা হয়েছে পুরো জিনিসটার মধ্যে। এবং বেশ ভালোভাবে সেটা এস্টাবলিশ হয়, বেশ ভালোভাবে সেটা ফুটে ওঠে। পুরো জিনিসটা একটা ওই রকম ফিল গুড ফ্যাক্টর ক্রিয়েট করে। তার ফলে গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং আমি এগারলি ওয়েট করছি যে এই সিনেমার নেক্সট প্রমোশনাল মেটেরিয়াল কখন আসবে, সিনেমাটা ইটসেলফ কখন আসবে। তোমাদের কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।